হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে একটা বিগেস্ট আপডেট নিয়ে চলে এসেছি এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির কথা যদি ভেবে দেখা যায় তাহলে এটা খুবই বড় একটা কোলাবোরেশন হতে চলেছে এবং এটা খুব মানে সত্যি কথা বলতে গেলে খুব দরকার ছিল। বাংলা ইন্ডাস্ট্রির জন্য তো অবশ্যই দরকার ছিল এবং জিদ্দার প্রোডাকশন হাউসের দিক দিয়ে বিচার করলে এটা একটা অবশ্যই একটা বিরাট বড় সঠিক সিদ্ধান্ত বলে আমার মনে হয়। তো আপনারা যদি দেখেন বলিউড বা সাউথ ইন্ডাস্ট্রিতে যারা প্রডিউসার হিসেবে কাজ করছে তারা তো নিজেরা অভিনেতা হিসেবে কাজ করে, তার পাশাপাশি তারা কিন্তু খুব ভালো ভালো কিছু কন্টেন্ট প্রডিউসও করে। আমরা তাহলে জিদ্দার প্রোডাকশন হাউসে এই পন্থাটা দেখতে পাই যে জিদ্দা নিজের কাজ যেমন নানা আনছে, যেগুলো পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ। অপর দিয়ে কিন্তু অন্যান্য অভিনেতাদেরকে নিয়েও আমরা জিদ্দাকে বারবার কাজ করতে দেখেছি। যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাকে নিয়ে তিনি বাংলায় বানিয়েছিলেন আই খুকুয়ায়, যেটা সিনেমাটা হয়তো বক্স অফিসে সেরকম কিছু হয়তো করতে পারেনি, কিন্তু সিনেমাটা আলটিমেটলি ভালো ছিল। আমার তো রিসেন্ট টাইমে প্রসেনজিতের রিলিজ হওয়া বহু সিনেমার মধ্যে আই কুকুয়াই অন্যতম প্রিয়, তার পারফরমেন্স দিক দিয়ে বিচার করতে গেলে। সব কিছু তো বক্স অফিস দিয়ে বিচার হয় না। এছাড়া আপনি যে দেখেন সুইজারল্যান্ড বলে যে সিনেমাটা এসেছিল, এছাড়া আরও কিছু কিছু কাজ রয়েছে যেগুলো জিদ্দা প্রডিউসার হিসেবেই কাজ করে, অ্যাক্টর হিসেবে কাজ করে না। এবং সেই কন্টেন্টগুলো তার মানে জিদ্দা যে ধরনের কাজ করে তার থেকে অনেকটাই আলাদা হয়। এইবার একটা জিনিস শোনা যাচ্ছে, জিদ্দা নিজের রিজেক্ট করে দেওয়া একটা প্রজেক্ট, মানে জিদ্দা প্রথমেই নিজের প্রোডাকশনে এই চরিত্রটা অভিনয় করার তার কথা ছিল, কিন্তু সেই সিনেমাটা জিদ্দা রিজেক্ট করে দেয় নানা রকম কারণের জন্য। এখন কিন্তু সেই স্ক্রিপ্টটা নিয়ে নতুন করে কাজ হচ্ছে, জিদ্দার যে চরিত্রটা ছিল সেটাকে পাল্টে একটু বেশি বয়স্ক চরিত্রের কথা ভাবা হচ্ছে এবং পুরোপুরি গল্পটা একরকম রেখে চরিত্রটা মানে মুকুলের যে চরিত্রটা আর কি সেটাকে পাল্টে অন্যরকমভাবে ভাবা হচ্ছে। তো জিৎ মিঠুন এই কম্বিনেশনটা ভয়ঙ্কর। একবারই তারা একসঙ্গে এসেছিল এবং কি হয়েছিল বক্স অফিসে আমরা সবাই জানি। সালটা 2005 এরকম ছিল। সিনেমার নাম ছিল যুদ্ধ। গোটা বাংলা ইন্ডাস্ট্রি কেঁপে উঠেছিল, সমস্ত সিঙ্গেল স্ক্রিনগুলো জাস্ট ফেটে গেছিল। এমন লেভেলের ভিড় ছিল, এমন লেভেলের ক্রেজ ছিল। আমার তো মানে রিসেন্ট টাইমে কোনো সিনেমা যুদ্ধের মতো ক্রেজ আই থিঙ্ক তৈরি করতে পারেনি। ওটা একটা অন্যরকম ক্রেজ ছিল। তখন মিঠুনও বাংলা ইন্ডাস্ট্রি দাপাচ্ছে আর জিৎ তখন বলা যেতে পারে উঠতি সুপারস্টার। তো এই দুই কম্বিনেশন একসঙ্গে এসে গোটা বাংলা কাঁপিয়েছিল এবং আজও টিভিতে যখন তাই আমরা দেখি। তো তারপর আমরা জিৎ মিঠুনকে একসঙ্গে পাইনি। এবার এই যে প্রজেক্টটাতে মানে কি বলবো, একদম পুরোপুরিভাবে জিৎ মিঠুনকে হয়তো আমরা স্ক্রিনে হয়তো পাবো না, কিন্তু জিদ্দার প্রোডাকশনে মিঠুন দাকে অ্যাপ্রোচ করা হয়েছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, এমনই খবর উঠে আসছে। জিদ্দার এই সিনেমাটায় যেটা জিদ্দার আর কি একজন আইনজীবী চরিত্রে পাঠ করার কথা ছিল এবং সেই সিনেমাটা তখন রিজেক্ট হয়ে যায়। এখন এই স্ক্রিপ্টটা মিঠুনদার কাছে নাকি সম্ভবত গেছে এবং মিঠুন চক্রবর্তীকে আমরা এই সিনেমায় একজন আইনবিদের চরিত্র প্লে করতে দেখব। এবং এখানে সিনেমাটার নাম যেটা মানে এখনো অবধি শোনা যাচ্ছে আর কি, পুরোপুরি ফাইনাল নাম মানে সওয়াল, এই সিনেমাটার এটা নাম হতে চলেছে। এবং এই সিনেমাটা পরিচালনার দায়িত্ব রয়েছে রাহুল মুখার্জির ডাইরেকশনে কিছু কাজ তো আমরা দেখেছি, যেমন ধরুন কিসমিস। তারপর ধরুন যে সিনেমাটা এসেছিল যেখানে আমরা চারটে গল্প একসঙ্গে দেখতে পাই, দিলখুশ। তো পরিচালক হিসেবে বেশ ভালো, আমার খুবই পছন্দের। তো ভালো লাগে যে জিদ্দার প্রোডাকশন হাউস থেকে এরকম নতুন নতুন জিনিস ভাবা হচ্ছে, নিজে অভিনয় না করে প্রডিউসার হিসেবে বড় বড় কাজ আনার চেষ্টা করছে। এবং মিঠুন চক্রবর্তী এই সময় দাঁড়িয়ে বাংলার মানে বিগেস্ট হিট মেশিন। ওনার 2022 আসা মানে কি বলবো প্রজাপতি বাংলা ইন্ডাস্ট্রি হাইস্ট গ্রসার ছিল, যে রেকর্ড এখনো কোনো সিনেমা ভাঙতে পারেনি। 2023-এ কাবুলিওয়ালা প্রধানের সঙ্গে এসে রীতিমতো টেক্কা দিয়ে বিজনেস করেছে। তো মিঠুন চক্রবর্তী এখন সিনেমায় থাকা মানে কিন্তু সিনেমা ভালো কালেকশন আনছে এবং মিঠুন চক্রবর্তীর তো জনপ্রিয়তা বাংলায় প্রচুর। এই যে ধরুন এই বছর আসছে শাস্ত্রী, দেখবেন পুজোর সময় সিনেমাটা নিয়ে ক্রেজ থাকবে। তো মিঠুন চক্রবর্তী এখন বাংলা ইন্ডাস্ট্রিতে কাজে অনেকটা বেশি মন দিয়েছেন, যেমনটা উনি 2004-05 এরকম সময় দিয়েছিলেন। এখন উনি করছেন, যে কারণে জিদ্দার তরফ থেকে অফার করা হয়েছে এই সিনেমাটাতে এরকম একটা চরিত্র প্লে করার জন্য। আপাত দৃষ্টিতে জিৎ মিঠুন হয়তো একসঙ্গে স্ক্রিনে আসবে না, কারণ জিদ্দা এই সিনেমা অভিনয়ের কোনো প্ল্যানিং নেই। যেমনভাবে আমরা আইকুকোয়াতে জিৎকে অভিনয় করতে দেখিনি কোনোভাবেই, কোনো ক্যামিও ছিল না। এটার ক্ষেত্রেও তাই হবে, কিন্তু এটাও ফ্যাক্ট আমরা তো অনেকদিন পর জিৎ মিঠুনকে এক ফ্রেমে পাবো বিভিন্ন প্রমোশনাল কারণে, প্লাস প্রডিউসার এবং অ্যাক্টর এরকমভাবেও পাওয়া, এটাও তো একটা বড় পাওনা। এবার দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের মতে এটা কেমন সিদ্ধান্ত জিদ্দার, ভালো নাকি খারাপ, অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।